সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের পাহাড় সম অভিযোগ দেরিতে হলেও আমলে নেয় দুর্নীতি দমন কমিশন। ৬ জুন বেনজিরকে এবং ৯ জুন তার পরিবারকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। অথচ গত ৪ মে দেশ ছেড়ে চলে গেছেন বেনজির আহমেদ। তার ফিরে আসা এবং বিচারের সম্মুখীন করা নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতার। অ্যান্টিগা এবং নিউ ইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী। সোমবার দুপুরে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তার কাছে প্রশ্ন ছিল, বেনজির আহমেদের অবস্থান নিয়ে কোনো খোঁজ আছে কিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। মন্ত্রীর জবাব, বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় যে কোনো জায়গায় যেতে পারেন তিনি। কারো উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। তো ৬ জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। এদিকে নিউ ইয়র্ক সফরে পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব। এমন অবস্থায় ডয়চে ভেলের প্রতিবেদনের কোনো মূল্য নেই বলে মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। আমাদের শান্তিরক্ষী বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে, পেশাগত যোগ্যতার সাথে, অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন মিশনে কাজ করছে এবং জাতিসংঘের মহাসচিবও সেটির ভূয়সী প্রশংসা করেছেন। সেখানে ডয়চে ভেলের এই প্রতিবেদনের কোনো মূল্য নাই। তো এগুলো দেশ বিরোধী অন্তঃশাসন কিছু প্রতিবেদন। ৩১ মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় বহু শ্রমিক দেশটিতে যেতে পারেননি। তাদের জন্য মেয়াদ বাড়ানো যায় কিনা সরকার সে চেষ্টা করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সময়টাকে বর্ধিত করার জন্য। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।